আসসালামু আলাইকুম সবাই, ঈদ মোবারক। যদিও আমাদের ঈদ চলে গেছেন, কিন্তু আমাদের মানিকগঞ্জ সমিতির ইউকে আজ বিশাল একটা ঈদ পুনর্মিলনী আয়োজন। এই আয়োজন আমরা প্রতি বছরই করে আসি এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের মানিকগঞ্জের ভাই বোন বউরা যারা ছেলের জামাইরা আছেন সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্ত করতে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো যে ঈদ কী, আমাদের কালচার কী, এবং আমাদের মানিকগঞ্জের আজকে আপনারা দেখবেন যেমন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী যে খাওয়াগুলো যেগুলো আমরা মানিকগঞ্জের আমরা ঈদের মধ্যে খেয়ে থাকি। যেমন আমি একটা দুটো বলি, যেটা হচ্ছে আমরা খেজুরের গুড়ের পায়েস, ওটা থাকে, ওটা আমি এনেছি আজকে দেখবেন। গরুর মাংস থাকে, খিচুড়ি থাকে, তারপরে পোলাও থাকে। তো এই জিনিসগুলো আসলে খাওয়াটা শেয়ার করা এবং সবাইকে বোঝানো যে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য কী, এবং মানিকগঞ্জের যে ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আমাদের মানিকগঞ্জ ইউকের সমিতির ইউকের যে এই প্রাণবন্ত চেষ্টা, এবং আমার সাথে আমার টিমরা ছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে এই মানিকগঞ্জ সমিতির ইউকের যে ঈদ ইউনিয়নটা করার জন্য। তো সবাইকে অগ্রিম অবশ্যই ঈদুল আজহার মোবারক জানাচ্ছি। আসছে আমাদের আবারও প্রোগ্রাম হবে, আমরা এসে পর্যন্ত ভালো থাকবেন। ঈদ মোবারক। আমি মাহবুবউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সমিতি ইউকে, এবং মানিকগঞ্জ সমিতি ইউকে থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার মনে হচ্ছে যে আমি আজকে মানিকগঞ্জেই আছি, আমি আজকে আমার পরিবার পরিজন ভাই বোনদের নিয়ে আছি। আর মানিকগঞ্জে বিশেষ খাবার খিচুড়ি চলে আসছে, পায়েস চলে আসছে। আমরা মনে হইতেছে যে সকলেই আমরা মানিকগঞ্জে আমরা আমার ভাইকে বোনকে আমরা খাওয়াচ্ছি বা আমাদের খাওয়াচ্ছে, এবং আমরা প্রতি বছরই এটা চেষ্টা করি এই ঈদ পুনর্মিলনীটা করার জন্য, সাথে সাংস্কৃতিক সন্ধ্যা, যার ধারাবাহিকতা হিসেবে আজকে এটা আমাদের শুরু হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সকলের সাথে আমরা মোলাকাত করব। আমাদের প্রচুর গেস্ট চলে আসছে এবং আমরা সত্যি এক্সাইটেড, রিয়েলি আই এম এক্সাইটেড। মানে আমাকে আসসালামু আলাইকুম সবাই, ঈদ মোবারক। যদিও আমাদের ঈদ চলে গেছেন, কিন্তু আমাদের মানিকগঞ্জ সমিতির ইউকে আজ বিশাল একটা ঈদ পুনর্মিলনী আয়োজন। এই আয়োজন আমরা প্রতি বছরই করে আসি এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের মানিকগঞ্জের ভাই বোন বউরা যারা ছেলের জামাইরা আছেন সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্ত করতে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো যে ঈদ কী, আমাদের কালচার কী, এবং আমাদের মানিকগঞ্জের আজকে আপনারা দেখবেন যেমন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী যে খাওয়াগুলো যেগুলো আমরা মানিকগঞ্জের আমরা ঈদের মধ্যে খেয়ে থাকি। যেমন আমি একটা দুটো বলি, যেটা হচ্ছে আমরা খেজুরের গুড়ের পায়েস, ওটা থাকে, ওটা আমি এনেছি আজকে দেখবেন। গরুর মাংস থাকে, খিচুড়ি থাকে, তারপরে পোলাও থাকে। তো এই জিনিসগুলো আসলে খাওয়াটা শেয়ার করা এবং সবাইকে বোঝানো যে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য কী, এবং মানিকগঞ্জের যে ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আমাদের মানিকগঞ্জ ইউকের সমিতির ইউকের যে এই প্রাণবন্ত চেষ্টা, এবং আমার সাথে আমার টিমরা ছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে এই মানিকগঞ্জ সমিতির ইউকের যে ঈদ ইউনিয়নটা করার জন্য। তো সবাইকে অগ্রিম অবশ্যই ঈদুল আজহার মোবারক জানাচ্ছি। আসছে আমাদের আবারও প্রোগ্রাম হবে, আমরা এসে পর্যন্ত ভালো থাকবেন। ঈদ মোবারক। আমি মাহবুবউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সমিতি ইউকে, এবং মানিকগঞ্জ সমিতি ইউকে থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার মনে হচ্ছে যে আমি আজকে মানিকগঞ্জেই আছি, আমি আজকে আমার পরিবার পরিজন ভাই বোনদের নিয়ে আছি। আর মানিকগঞ্জে বিশেষ খাবার খিচুড়ি চলে আসছে, পায়েস চলে আসছে। আমরা মনে হইতেছে যে সকলেই আমরা মানিকগঞ্জে আমরা আমার ভাইকে বোনকে আমরা খাওয়াচ্ছি বা আমাদের খাওয়াচ্ছে, এবং আমরা প্রতি বছরই এটা চেষ্টা করি এই ঈদ পুনর্মিলনীটা করার জন্য, সাথে সাংস্কৃতিক সন্ধ্যা, যার ধারাবাহিকতা হিসেবে আজকে এটা আমাদের শুরু হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সকলের সাথে আমরা মোলাকাত করব। আমাদের প্রচুর গেস্ট চলে আসছে এবং আমরা সত্যি এক্সাইটেড, রিয়েলি আই এম এক্সাইটেড। মানে আমাকে আমি ভাবে কেমন হয়ে গেছে, আমি বুঝাইতে পারছি না যে আমি আর কী বলবো। কারণ কি এতগুলি লোক মানিকগঞ্জের আমার স্থানীয় লোকগুলি পাচ্ছি, একই ভাষা, একই গোত্র, একই খাবার, একই কথা, একই ভাষা, যার জন্য আমি মনে করি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সার্থক হয়েছে। আসলে ধন্যবাদ, এবং সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে সকলের সঙ্গে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি টিপু খান, সিনিয়র সহসভাপতি মানিকগঞ্জ সমিতি ইউকে। আজকে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে এটা খুবই প্রাণবন্ত অনুষ্ঠান, কারণ একদিকে যেমন বাংলা নববর্ষের শেষ, আবার আর একদিকে নববর্ষের শুরু, তে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। আমি শামসুন্নাহার শিল্পী, মানিকগঞ্জ সমিতি ইউকের মহিলা সম্পাদিকা। আজকে আমরা ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা নাহিদ, আমি মানিকগঞ্জের মেয়ে। শুরুতে আসলে বলতে হয় আমি এই সংগঠনে মোটামুটি 1 বছর ধরে পরিচিত, এবং আমাদের সম্মানিত টিপু ভাই আসলে আমাকে খুঁজে বের করেন। সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ সমিতি ইউকে। আজকে আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে মানিকগঞ্জের পক্ষ থেকে। আমরা মানিকগঞ্জবাসী একত্রিত হয়েছি।
অবশ্যই হ্যাপি নিউ ইয়ার, সেই সঙ্গে ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদ এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তারপরও সেই ঈদের যে আনন্দ, সেই আমেজ এখন আমরা অনুভব করছি। মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে সবাইকে আমি মনে করি যে আজকের এই দিনে সেই ঈদের ছোঁয়া, ঈদের যে আমাদের ইমেজ ছিল সেটা এখন আমরা অনুভব করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সকলকে ঈদের শুভেচ্ছা। আজকের এই ঈদ পুনর্মিলনীতে আসতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত অনুভব করছি, এবং এই ঈদ মানে আনন্দ এবং মিলন মেলা। আজকে সত্যি এই মিলন মেলাতে আমি উপভোগ করছি, এবং আপনারা সবাই যে এখানে অংশগ্রহণ করেছে এই জন্য আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের এই ভালোবাসা যেন অটুট থাকে, এবং আমাদের এই মিলন মেলা যেন সার্থক হয়। আগামীতে আরও সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার